আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা লেকচার 15-তে তোমাদের অনুক্রম ধারার অনুশীলনীর 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা। দেখো, তোমাদের আমি গত ক্লাসগুলোতে কাজ, একক কাজ, রায় কাজ, মাথা কাটাও সম্পূর্ণগুলো কমপ্লিট করেছি। যদি কোনো অঙ্ক তোমাদের বাদ পড়ে থাকে মনে হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দেখব অনুশীলনের 2 নম্বর অঙ্ক। দেখো, খুব ইজি একটা অঙ্ক এখানে দেওয়া আছে আমাদের। নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো। এখানে 4টা অনুক্রম দেওয়া আছে, 4টা অনুক্রমের আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। তা দেখো, প্রথম যে ম্যাথটা আমাদের এখানে আছে সেটা হলো 2-এর 1 নাম্বার অঙ্ক। এখানে আমাদের দেওয়া আছে অনুক্রমটা 2, 9, 16, তারপরে এইটা ফাঁকা অনুক্রম, এটাও ফাঁকা, তারপর হচ্ছে 37, তারপর লাস্টেরটা আবার ফাঁকা। আমরা 3টা স্থান পূর্ণ করতে হবে এখান থেকে। তা দেখো, এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল টু হলো 2, অন্তর d ইজ ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ তার আগের পদ 7, 16 থেকে 9 বিয়োগ করলেও 7, তার মানে এটা একটা কি সমান্তর অনুক্রম। ওকে, এখানে দেখো আমাদের প্রত্যেকবার কত করে বাড়ছে, 2 থেকে 9 7 করে বাড়ছে, 9 থেকে 16 7 করে বাড়ছে। তাহলে এই চতুর্থ পদটা কত হবে আমাদের? তাহলে চতুর্থ পদ হবে হচ্ছে 16 যোগ 7। 16 যোগ 7 করলে তোমরা এখানে পাওয়া হলো 23। তার মানে এই পদটা হলো 23। তারপরে পঞ্চম পদ হবে 23 থেকে 7 বেশি। পঞ্চম পদ, তো 23-এর সাথে আবার যোগ করবো কত, 7। 23-এর সাথে 7 যোগ করলে এখানে হবে হলো 30। তার মানে আমরা পঞ্চম পদ পেলাম 30। এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পদ, এটা হবে 37 থেকে 7 বেশি। তার হচ্ছে সপ্তম পদ হবে 37 যোগ 7, তার আমরা এখানে পাবো হলো 44। তাহলে আমাদের এই অনুক্রমের শূন্যস্থান পূর্ণ হয়ে গেল 23, 30 এবং 44। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অনুক্রম। এবার দেখো 2 নম্বর যে অনুক্রম দেওয়া আছে, 2 নম্বর অনুক্রম এখানে আছে -35, ফাঁকা শূন্যস্থান, -5, 5, ফাঁকা স্থান, অর্থাৎ এই 3টা স্থান পূর্ণ করতে হবে। তাহলে এখানে প্রথম পদ আমাদের আছে হলো -35, আর এই অনুক্রমটা অন্তর এইখান থেকে বের করতে পারি আমরা। দেখো, অন্তর যে কোনো পদ বিয়োগ তার আগের পদ 5 মাইনাস আগের পদ -5, তাহলে এখানে কত হয় দেখো, 5 প্লাস 5, মাইনাসে মাইনাসে প্লাস 5 মানে 10, অন্তর হলো 10। তার মানে এই 35 থেকে এই পদ 10 করে বাড়বে। তাহলে আমরা এবার লিখব দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ যেটা আমাদের, সেখানে কী করতে হবে দেখো, এই -35-এর সাথে আমরা 10 যোগ করব, যোগ করলে -25, তার মানে এই পদটা হলো -25। এরপরে এই তৃতীয় পদ যখন বের করব, এইখানের সাথে আমরা আবার 10 যোগ করব। তৃতীয় পদ -25, তার সাথে 10 যোগ করলে -15, তার মানে এই পদটা হলো -15। এইটা -5, এটা +5, এখানে আবার 10 যোগ করলে আমরা পেয়ে যাব কত নম্বর পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ। এটা আমাদের ষষ্ঠ পদ। তাহলে এখানে হবে কত, 5-এর সাথে যোগ করবো আমরা 10, তাহলে হচ্ছে এখানে 15, অর্থাৎ এই পদটা হলো 15। তাহলে আমাদের 2 নম্বর অনুক্রমে শূন্যস্থান পূর্ণ করলাম, -25, -15 আর +10। ওকে, এবার দেখো 3 নম্বর ম্যাথ। 3 নম্বর অনুক্রমটা আমাদের আছে প্রথম ফাঁকা স্থান, তারপরে শূন্যস্থান, তারপরে শূন্যস্থান, এরপর আছে 5, -4,
আবার শূন্যস্থান। তাহলে এখানে আমাদের প্রথম পদ দেওয়া নাই, আমরা এখান থেকে অন্তরটা সহজে বের করতে পারি। দেখো এই যে অন্তর, এখান থেকে বের করতে পারি আমরা যে অন্তর ডি ইজ ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে এখানে কত হয়, -9। তাই তৃতীয় পদ ব্যাগে আসতে হবে, এখান থেকে -9 করে বিয়োগ করতে হবে। 5 থেকে 9 বিয়োগ করলে এই পদটা আমরা পেয়ে যাব, এটা তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ হবে আমাদের 5 - 9, 5 - 9, কারণ এখানে হচ্ছে অন্তর 9 করে বাড়ছে মাইনাস, আর এই ব্যাগে গেলে 9 বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 5 মাইনাসে মাইনাসে +9, তাহলে এখানে কত হবে, 9 যোগ 15 14 হবে। তাহলে আমাদের এই পদটা হলো 14। এরপরে আমরা এখানে যাব দ্বিতীয় পদ। তাহলে কি করতে হবে, এখানে আমাদের 14 থেকে আমরা বিয়োগ করব হলো -9, 14 - 9, তা এখানে হবে 14 মাইনাসে মাইনাসে +9, তা যোগ করলে হবে কত, 23। তার দ্বিতীয় পদ 23 প্রথম পদ। তার প্রথম পদটাকে আমরা বের করবো আমরা। তাহলে 23 মাইনাস -9, তাহলে 23 মাইনাসে মাইনাসে +9, 23 যোগ 9, তাহলে 32। তাহলে প্রথম পদ কত, 32। অর্থাৎ যদি আমরা এখান থেকে সামনের দিকে যাই তাহলে যোগ করব পার্থক্যটা, আর এখান থেকে ব্যাকে আসতে পার্থক্যটা বিয়োগ করব, ঠিক আছে। এখন আমরা দেখো এই -4 এই পদটাকে বের করব। 1 2 3 4 5 6 নাম্বার পদ। ষষ্ঠ পদটা যখন আমরা বের করব তখন কিন্তু আমরা এখানে দেখো -4 সাথে যোগ করব -9। যেহেতু এই দিকে যাচ্ছি তাহলে যোগ, আর এই দিকে গেলে হলো বিয়োগ। তাহলে -4 আর -9, এখানে হবে -13। তাহলে আমাদের ষষ্ঠ পদটা হলো -13। আমরা শূন্যস্থানগুলো পূর্ণ করলাম। দেখো অনুক্রম নাম্বার 3 শেষ। এবার আমরা যাব অনুক্রম নাম্বার হচ্ছে তোমাদের 4। তো 4 নাম্বার অনুক্রমে আমাদের দেওয়া আছে প্রথম ঘরটা 0, 4 নাম্বার অনুক্রম প্রথম শূন্যস্থান, তারপরে হচ্ছে 10x², তারপরে হলো 50x³, তারপরে শূন্যস্থান, তারপরে শূন্যস্থান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা সমান্তর হয় না, এটা একটা গুণোত্তর অনুক্রম। এখান থেকে অনুপাত বের করা যায়। অনুপাত আর ইজ ইকুয়াল টু যে কোনো পদ ভাগ তার আগের পদ। এখানে ভাগ করলে আমরা পাবো কত, দেখো 5x। ওকে, 5 অনুপাতটা হলো 5x। তাহলে প্রথম পদ আমরা এখান থেকে বের করব, প্রথম পদ। তাহলে এখানে কি করতে হবে, দেখো প্রথম পদ বের করতে হলে আমরা হচ্ছে এইটাকে এই অনুপাত দিয়ে ভাগ করলে ব্যাগে আমরা দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ দিবা অনুপাত, ঠিক আছে। আর সমান্তর ধারায় কী করছিলাম, দ্বিতীয় পদের থেকে আমরা অন্তরটাকে বিয়োগ করছিলাম। আর এখানে যে কাজটা করবে, গুণোত্তর ধারা যেহেতু, এই দ্বিতীয় পদকে অনুপাত দিয়ে ভাগ করলে তোমরা প্রথম পদটা পেয়ে যাবা, ঠিক আছে। দ্বিতীয় পদ আছে 10x², আর অনুপাত পেয়েছি আমরা 5x, ভাগ করলে কত পাই, 2x। তার মানে প্রথম পদটা পেয়ে গেলাম 2x। এরপর দেখো 50x³ আমার লাগবে 1 2 3 4 নাম্বার পদ আর পঞ্চম পদ। তাহলে এখানে হচ্ছে পঞ্চম পদ, যেহেতু গুণোত্তর ধারা অনুপাত ধারা আমরা এই 5x-কে গুণ করলে 50x³ গুণ করব, ঠিক আছে। তাহলে 50x³ গুণ হচ্ছে তোমার অনুপাত 5x, অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি আমরা এই দিকের পদগুলো বের করি তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় পদকে অনুপাত দিয়ে ভাগ করেছি, আর এই পরের পদ বের করতে গেলে আমরা যদি এই দিকে যাই তাহলে এই পদকে অনুপাত দিয়ে গুণ করলে পরের পদটা বের হয়ে যাবে, ঠিক আছে। এখানে গুণ করলে কত আসে, 5 5 25, 250x4। তাহলে আমরা এটা পেলাম কত, 250x4। এবার বের করবো আমরা ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ হচ্ছে এই 250x4-কে আমরা গুণ করব অনুপাত দ্বারা 5x দ্বারা, ঠিক আছে। এখানে গুণ করলে আসবে কত,
1250, 5 গুণ 250, 1250 x5, এটা আমাদের আসছে এখানে, অর্থাৎ 1250 x4। তার আমরা অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান দিলাম এখানে আমরা।